রিভাব দাও পেজ দাও পেজ লাগাও রিভাব দাও একটু দাও হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করছি পরম করুণাময় মহান রব্বুল ইজ্জত কুল কায়নাতের মালিক প্রভু পাক পরমাধিকার সেই দয়াময় অফুরন্ত সেই দয়ার ভান্ডার থেকে আমি অনাথ কাঙ্গাল ভিক্ষুক হয়ে বান্ধবের দয়া কৃপা সাহায্য প্রার্থনা করে আসলে কাজ শুরু করতে যাচ্ছি আল্লাহর অশেষ মেহেরবানি প্রিয় মসজিদের দোয়া আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহর এই মহান অলি পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। এই পবিত্র আঙ্গিনায় আপনাদের চরণের পাশে দাঁড়াতে পেরে আপনাদের মুখশ্রী দর্শন করতে পেরে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে আকাই নামদার তাজদারে মদিনা হুজুর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দয়াল নবীজি নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে বাবা আদম হইতে নবী পয়গম্বর আহলে বায়াত পাক পাঞ্জাত মাওলানা মুশকিল কুশা খাতুন জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবেদিন শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া বিশ্ব চরাচর যে অবস্থায় অবস্থান করছেন প্রতিটি দরবারে আমি গুণাগার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বাবাজিদের রুহানি ফায়েজ কামনা বাসনা করে আজকের এই অনুষ্ঠান যে মহান অলিকে লক্ষ্য করে অনুষ্ঠিত হচ্ছে মালিক ভরসা হযরত খাজা শাহ হাসান সৈয়দুল হুসাইন আহমেদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি ১৬তম বাৎসরিক উরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। হ্যালো হ্যালো মালিকের দয়া আপনাদের সকলের দয়া দোয়া চরণধুলি কামনা বাসনা করে বন্দনার সঙ্গে শুরু করতে যাচ্ছি। হ্যালো মাওলার কৃপায় আপনাদের মাঝে দাঁড়িয়েছি দয়াল জনতার দয়া দোয়ার করে এই ক্ষুদ্র জীবনকে মহিমান্বিত করে আপনাদের সেবক হিসেবে দাস হিসেবে দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক যেন আমাদের উভয়কে দান করেন আমিন সুম্মা আমিন।
সঙ্গীতে সঙ্গীতে রঙ্গিতে তোমায় আজ প্রেম ভঙ্গি দয়া চাই করবা চাই দয়া চাই রহমত তব দরবারে কাতরে কাতরে সঙ্গীতে সাথীতে দরবারে হে প্রভু দয়াময় তুমি আপনেশকে হয়ে ফানা বানাই দেবা শুক্রাব্বানা অহিন্দ্রনুল নবীকে তুমি করিলে সৃজন যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন সে দয়াল নবীর মহব্বতে ভেঙিতে চাই দরুদ সালাম দয়া করো মাবুদ মাওলাই আমি তোমার এই জগতে ক্ষুদ্র এক গোলাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين على الأولى بكماله كصفات تزا بزمانه حسنات جميع كسره صلى الله عليه وسلم কবিয়া প্রমোদে আমার নবীর শান আমার দয়াল নবীর মহব্বত নিয়া করতে পারি মালিক যেন তোমার গুণগান তোমার হাবিবের গুণগান প্রিয় মুর্শিদের গুণগান ওলি আউলিয়ার গুণগান দয়াল বাবা মালিক ভরসার গুণগান তুমি অন্তর আমি হেই দয়াল তুমি অন্তর জামি তুমি অন্তর জামি হেই দয়াল তুমি অন্তর জামি আর কি আহারে দেখি চাই তোমার কালে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি আলোকিয়ার হারে দেখি চাই তোমার তলে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি আমার মনে কি বাসনা যেন হে বাংলা কানা দয়াল আমার মনে কি বাসনা যেন হে বাংলা কানা পুরাও দয়াল মামা মাকসুদি খানি পুরাও দয়াল মামা মাকসুদি খানি তুমি অন্তর সৃষ্টি স্রষ্টা মহান তুমি অতি দয়াবান প্রমাণ রেখেছ তোমার ওই পবিত্র কোরআন সৃষ্টি স্রষ্টা মহান তুমি অতি দয়াবান প্রমাণ রেখেছ মালিককে সৃষ্টি স্রষ্টা মহান তুমি অতি দয়াবান প্রমাণ রেখেছ তোমার ওই পবিত্র কোরআন হে দয়া করে মেহেরবানি করো হে দয়া করে মেহেরবানি তুমি অন্তরে
গানটি বাবাজি একটু মন দিয়া শুনবেন। কোন বায়ু আল্লাহ, কোন দমে আল্লাহ, কোন দমে রসুল, কোন দামে আমার খাকি তন। তার মধ্যে ফানা, কলেমার ফানা বাঁকা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, অনেক আলোচনার বিষয়। তো যাই হোক, আমি চেষ্টা করি এই প্রশ্নটির মীমাংসা দেওয়ার জন্য গানটার মাধ্যমে। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি দেয় গয়ুরা। বাজান, একটা বদ হাওয়া লেগেছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়। কখন যে উড়ে যাবে এটা মালিক ভরসার মতো ব্যক্তি বলতে পারবে, আমার মতো মানুষে বলতে পারবে না। এই তো আসিয়া যায়, বাহিরে গিয়া যদি আর ভিতরে না আসে, পৃথিবীর শিকল দিয়া দড়ি দিয়া কাছি দিয়া বেঁধে তাকে আনা যায় না। আমি আগেই বলেছি, ভাণ্ড হচ্ছে মাতৃ অংশ, কাণ্ড হচ্ছে পিতৃ অংশ। আত্মারূপে প্রভু দয়াময় দম রূপে খেলা করছে। এবার আসেন, কত যত্ন করে রাখিলাম তারি, তবু না সে দিল ধরা, হায়রে তবু না সে দিল ধরা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো যাই গয়ুরা। মাটির পিঞ্জিরা পঞ্চরসে মিলন করে এই দেহের মাঝে রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া দয়াল মুখে কথা কয়। হাওয়ার সঙ্গে ভর করিয়া মুখে কথা কয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া মুখে পঞ্চরসে মিলন করে এই দেহের মাঝেই রয়, হাওয়ার সঙ্গে ভর করিয়া সে মুখে কথা কয়। ও সে নামেরই মধু করে সে আহার, নামেরই মধু করে সে আহার, নিত্য নতুন রসে ভরা, হায়রে নিত্য নতুন রসে ভরা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা। মাটির পিঞ্জিরা সপ্ততলার উপরেতে সেই পাখিরা শোন, নিচের তলায় নেমে আসে পাখির মনে লয় যখন। সপ্ততলার উপরেতে সেই দমের আসন, নিচের তলায় নেমে আসে পাখির মনে লয় যখন। বসে থাকে আড়ালে, কেউ না দেখে, থাকে আড়ালে
চান নামটি ধরা হইলে হয় ভরসান নামটি ধরা মাটির পিঞ্জিরা। বাজান, আমরা যারা গান করি বেশিরভাগ গান আমাদের এই বাংলাদেশে রাতেই হয়। মানিকগঞ্জ টাঙ্গাইলে কিছু কিছু জায়গায় দিনে হয়। আর আমরা যে ইউরোপে আমেরিকাতে ইংল্যান্ডে প্রোগ্রাম করি এই প্রোগ্রামগুলো রাত্রে হয় দিনেও হয়। ওইটা বাইরে খোলা মঞ্চে না, ওইটা হয় অডিটোরিয়ামে হলের মধ্যে। তো ইংল্যান্ডের সবচেয়ে বড় হলের নাম হচ্ছে এলবার্ট হল, যেখানে 1 লক্ষ মানুষ বসে গান শুনতে পারে। আমাকে মঞ্চে ঘুরতে হয় না, মঞ্চে আমাকে চতুর্দিকে ঘোরায়, এমন একটা আধুনিক অডিটোরিয়াম। তো যা হোক, যে কথাটি বলতেছিলাম, আমরা যারা শিল্পী তারা রাত্রে গান করে দিনে ঘুম আসি, যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুম আসে। বাজান, আমি গান শেষ করে গিয়ে ঘুম আসবো, কিন্তু আমার ভিতরে যে মালিক আছে এই মালিক কি ঘুমাইবনি? মালিক তার ডিউটির মাঝেই থাকবে। আমি জীব সত্তা নিয়ে ক্লান্ত দেহটা হেরিয়ে দিব বিছানায়, আমি বিশ্রাম দিব, কিন্তু আমার দয়াল বিশ্রামে থাকে না। সে 24 ঘন্টায় জাগ না থাকলেও ডিউটিতে থাকে, ঘুম আসলেও ডিউটিতে থাকে। বাজান, তার ডিউটি 24 ঘন্টা, কিন্তু আমি রিপুরে বসীভূত হয়ে রিপুরে চাকরি করে গেলাম, তার জন্য 1 ঘন্টা আমি ভাবতে সময় পেলাম না, তাই ডাকার মতো সুযোগ পেলাম না। আমার মতো হতভাগা কি আর কেউ হতে পারে? তাই বাজার সাধক দেওয়ান আলেপ চান শাহ বলেন, যার গান নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে, আমি অনেক কথা বলি না আসলে, এই বাউল গানটাকে বাউল গানের জায়গায় রাখি না যাওয়া, এই তত্ত্বমত্ত কয়া কেউ আউলিয়া বানাইতে পারি না, নিজে আউলিয়া হইতে পারি না। এটা বলার জন্য বলা, শোনার জন্য শোনা। ওয়াজ করলে যদি আউলিয়া হইতো মৌলভী বংশীরা হইতো আগে, আর এই ওয়াজ শুনে যদি কেউ হইতো, যারা ওয়াজ শুনে তারা ওলি হইতো। এই গান গাইলে গায়ক যদি আউলিয়া হইতো, গায়করা সব আউলিয়া হয়ে যেত। আমি মনে করি গায়করা ম্যাক্সিমাম হয়ে গেছে। কথা আই ক্যান চ্যালেঞ্জ, তাদের বিতর্গত চরিত্র যদি মানুষ জানতো, ওদের গান শুনতো দূরের কথা, ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলতো। এই হচ্ছে আমাদের চরিত্র। তো সে বিদায় নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তাহলে এই বাউল সমাজ, এই সুবি সমাজ, এই বাজার আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, ঠিক রাখতে পারবো। যদি আমাদের চরিত্রের মধ্যে কোনো গন্ডগোল থাকে, আমরা এই মিথ্যা দিয়া সত্যকে ধরে রাখতে পারবো না। বাবা দংশনা করে বুঝাইতেছি, পেটের ভোকে করছি, আমি করি নাই, তাদেরকে সেল্টার দেওয়ার জন্য। তাতে দেখি বেশি কইতে গেলে আমার নৌকা শুদ্ধ ডুববে। এমন একটা জটিল সময় আমরা অতিক্রম করছি বাবাজি। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? দেশের অবস্থা, আল্লাহ আমাদের পীর মুর্শিদে উসিলা উলিয়া উলিয়া উসিলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের বোঝার তৌফিক দান করুক। মাঝখানে বললাম, বেদবি মাফ করবেন। এবার আসেন, আত্মসমালোচনা করলাম না, অবস্থা ভালো নয়, আমাকে আগে ভালো হতে হবে। আমি সারা জীবন বললাম, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, কিন্তু সারা জীবন আমি সত্য কোনো কাম করি নাই। আমার এই তত্ত্ব দিয়ে কি তো, এই ওয়াজ দিয়ে কি হবে, এই আয়াত দিয়ে কি হবে? কোনো কাজই দেবে না। যদি আমার আমল ঠিক না থাকে, পবিত্র কোরআন শরীফ পয়লা ফু দিলেও ওই ফুতে মানুষের মাথা ব্যথাও সারবে না। আর আমার আমল যদি পবিত্র থাকে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ভরসা উসিলায় পানির মধ্যে ফু দিব, ওই পানিতে কাজ হবে। প্রমাণ ওখানেই হয়ে যাবে, প্রমাণ ওখানেই হয়ে যায় বাবা। তাহলে আমাদের বাউল সমাজের কয়েকজনের বিরুদ্ধে রেড সিগন্যাল পড়ে গেছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। তাদেরকে বাপ দংশনা করে বলছি, পেটের অভাবে করছে, যাই হোক করছে, আপনারা ক্ষমা করে দেন। আমাকে তখন ফেসবুক দেখায়, তারা বসে আমাকে ক্যান্টনমেন্টে দেখায় যে দেখেন এরা এই করছে, এই করতেছে। এদের কি হওয়া উচিত?
আমি গত সপ্তাহে একটা ক্যান্টনমেন্টে মিটিংয়ে ছিলাম। আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি আমি 12 তারিখে লন্ডন চলে যাব, সেই ইন্টারন্যাশনাল ওয়ে সুফিবাদের কাজ করতে আমার সেখানে লন্ডন যেতে হচ্ছে। সেখানেও আমি এই বাউলকে সুফিবাদকে বাঁচিয়ে রাখার জন্য সেখানে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু এই দেশের বাউলরা, কিছুদিন আগে একটা বাউল দেখেছিলাম, তোর মতো 40 জন বাউলকে হারিকেন দা খুঁজে পাওয়া যাবে না। ওই সময় আসতেছে, ওই সময় চলে আসছে। ওই ভিডিওটা ওই ইউটিউব ভাইরাল হয়ে গেছে। আজকে সেই সময় চলে আসছে। বাবা কয়েও বাঁচার উপায় নাই যদি নিজেকে সত্য এবং প্রতিষ্ঠিত ব্যক্তিবান চরিত্রবান না করতে পারে। এবার আসেন অত্যন্ত পরিতাপের বিষয় বাবা, আমার নামে কোনো সময় কোনো সরকারের আমলে কোনো প্রেশার হয়নি, কারণ ওই নোংরা রাজনীতির সাথে আমি কখনো জড়িত হই নাই। ওই 10,000 টাকা পুরস্কার পাওয়ার জন্য, গানের বায়না পাওয়ার জন্য কাউকে তেল বর্ধন করতে করতে নিজের গ্রামের তেল ফুরাই দিছি, ওই কাজটা আরিফ দেওয়ান কখনো করে নাই। তাই আরিফ দেওয়ান যা ছিল মালিকের কৃপায় এখনো তা আছে, ফিউচারে তা থাকবে। কারণ আমি কোনো প্রশ্ন সৃষ্টি হয় এই কোনো কাজ আমি করি নাই। কিন্তু এই ইউটিউব ভাই বাবাজিরা, আপনারা একটা কাজ করবেন, আপনারা আমাদের গান নিয়ে প্রচার করেন নাকি? বাউলদের কোনো ক্ষতি হয়, দয়া করে আজ থেকে আপনারা ওই ধরনের কোনো কথা বা গান আপনারা প্রচার করবেন না। এই সমাজটাকে একটু বাঁচার ব্যবস্থা করুন। তাদের কথাটা বোঝাইতে পারছি? আপনারা এই কাজটা করবেন, কারণ আমাদের বন্ধু আছে, আমাদের দুশ্মনও আছে। দুশ্মনকে কখনো দুর্বল ভাবিও না। দুশ্মনকে দুর্বল ভাবে তোমাকে যে কোনো সময় তোমার প্রাণে আঘাত আসতে পারে। তাই বাবা দেবচাঁদ শাহ বলেন, সহস্রাতে বসি আসে করে গোকাচারি, ডাইনে বামে আছে তাহার 2 জনা মুহুরি। হাকিকত যদি বলি, ডাইনে আল্লাহ বামে নবী, ডাইনে গুরু বামে ভক্ত, ডাইনে স্বামী বামে স্ত্রী, যেভাবে দিবেন সেভাবে মিলবে। ডাইনে আল্লাহ বামে নবী, মাঝখানে ফাতেমা বিবি রয়। এই ভান্ডের মধ্যে খেলছে খেলায় আমার প্রভু দয়াময়। ডাইনে আল্লাহ বামে নবী, মাঝখানে ফাতেমা বিবি রয়। ভাণ্ড হইল মা জননী, ওই ভান্ডে খেলা খেলছে প্রভু দয়াময়। তাই সহস্রাতে বসি আসে করে গোকাচারি, ডাইনে বামে আছে তাহার 2 জনা মুহুরি। বারাতির দৌড়া দৌড়ি,
যাবি তুই পাবনি বাড়ি ঘর সামনে বা কমনি মনে লই শুই আল্লাহু আহাদের পীর পবিত্র মনে আল্লাহু আহাদের পীর পবিত্র মনে ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাক্ষী মালায় ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাক্ষী মালায় ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে বিসমিল্লাহ এই শব্দ সাথে বিসমিল্লাহ মিম আলিফ লাম মিম এই শব্দ সাথে অশুদ্ধ না এই কিতাবে জ্ঞান বান্ধবীবে অশুদ্ধ না এই কিতাবে জ্ঞান বান্ধবীবে নন্দ সুরে সাথে তিমিরে বিসমিল্লাহ শরীফ সান করিয়া দে নন্দ সুরে সাথে তিমিরে বিসমিল্লাহ শরীফ সান করিয়া দে যদি চরম প্রশংসা থেকে বলে লাভ পায় যদি চরম প্রশংসা যে আল্লাহর কেউ বলে লাভ পায় তবে আল্লাহর হাবিব সারা এই নাই সৃষ্টিতে নাই আল্লাহর হাবিব কেউ নাই আল্লাহর হাবিব সারা কেউ নাই সৃষ্টিতে নাই ধন্য সুরে সাদে তিমিরে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য সুরে সাদে তিমিরে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে আল্লাহু নামের মাঝে পাপন জানে আল্লাহু নামের মাঝে পাপন জানে রহমতের বন্ধু হয়ে আমি সে
নদী পার হবে তুই নদী পার হবে তুই নদী ভক্তি করো শ্রী চরণ আসা যাওয়া আর হবে না লাগবে তোমার জীবন আসা যাওয়া আর হবে না লাগবে তোমার জীবন নিরাকারে আকার ধরে বান্ধতারে প্রেম রূপে নিরাকারে আকার ধরে বান্ধতারে প্রেম রূপে চিন্তা করো চিন্তা করো মোর তুমি হবে অমূল্য রতন চিন্তা করো মোর তুমি চিন্তা করো মোর হবে অমূল্য রতন আসা যাওয়া আর হবে না থাকতে তোমারে জীবন আসা যাওয়া আর হবে না থাকতে মঙ্গল সারিয়ানায়ের দেরে দে মাঝি ভাই বাদা মোড়ায়ানায়ের দেরে দে মাঝি ভাই গাঙে যাই কাছে দেখো তোরে গাঙে যাই কাছে দেখো মঙ্গল সারিয়ানায়ের দেরে দে মাঝি ভাই বাদা মোড়ায়ানায়ের দেরে দে মাঝি ভাই গাঙে যাই কাছে দেখো ওরে গাঙে যাই কাছে দেখো আল ধরিয়া বৈশ মাঝি বৈঠানে বহাতে হাইরে বৈঠানে বহাতে আল ধরিয়া বৈশ মাঝি বৈঠানে বহাতে হাইরে বৈঠানে বহাতে সাগর দইরা পাড়ি দেব ভয় কি আছে তাতে
যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। হেইয়া হো 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 গাঙ্গে যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। উথাল পাথাল গাঙের বাণী আমরা না তাই ডরি, হাইরে আমরা না তাই ডরি। উথাল পাথাল গাঙের বাণী আমরা না তাই ডরি, হাইরে আমরা না তাই ডরি। সাগর পাড়ের মানুষ মোরা সঙ্গে তোফান ঝরি, আরে সাগর পাড়ের মানুষ মোরা সঙ্গে তুফান ঝরি রে মাঝি ভাই, গাঙ্গে যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। হেইয়া হো 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 গাঙ্গে যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। বদলায় আকাশ মেঘে কালা কিনার বহুদু, হাইরে কিনার বহুদু। বদলায় আকাশ মেঘে কালা কিনার বহুদু, হাইরে কিনার বহুদু। বৈঠার খায়ে মেঘের পাহাড় কইরা দেব শুরু, আরে বৈঠার খায়ে মেঘের পাহাড় কইরা দেব শুরু রে মাঝি ভাই, গাঙ্গে যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। হেইয়া হো 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 গাঙ্গে যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। আল্লাহ নামের তরি আমার রসুল নামের গুলা, হাইরে রসুল নামের গুলা। আল্লাহ নামের তরি আমার রসুল নামের গুলা, হাইরে রসুল নামের গুলা। মা ফাতেমার নামের বাদাম মাস্তুলেতে উড়া, আরে মা ফাতেমার নামের বাদাম মাস্তুলেতে উড়া রে মাঝি ভাই, গাঙ্গে যাই কাছে দেখো ভাই, ওরে গাঙ্গে যাই কাছে দেখো ভাই। হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া। আচ্ছা, মন ভালো যখন আছে গানটির কথা ও সুর ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, দিলের সাধ মিটায়ে তোমায় দেখবো, ও দিলের সাধ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো।
আপন হলো সবই বিদায় বেলায় আল্লাহ পাকে হলেন বেকারার আরে বিদায় বেলায় আল্লাহ পাকে হলেন বেকারার আল্লাহ বলে দেখার ইশার মিটলো না আমার আরে আল্লাহ বলে দেখার ইশার মিটলো না আমার তুমি আরো কিছু সময় থাকো হায়রে আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো রাইতে তোমার বান্দার করবে যেন পাই রাইতে তোমার বান্দার করবে যেন পাই গো আল্লাহ রাই কইলে ডোরা রাই কইলে ডোর হইস বলি বুইলা যাই ও আল্লাহ রাই কইলে ডোরা রাই কইলে ডোর